আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কথা বলবো দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাবুমাকে নিয়ে। টেম্বা বাবুমা কিন্তু অধিনায়কত্ব নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের এক রেকর্ড গড়েছেন, সেটা বলা যায়। অধিনায়কত্ব নেওয়ার পর অধিনায়ক হিসাবে তিনি একটা রেকর্ড গড়েছেন, সেটা হচ্ছে যে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর এখনও কোনো ম্যাচ হারেনি টেম্বা বাবুমা। তিনি 11টি ম্যাচ খেলেছেন, 11টি টেস্ট ম্যাচের মধ্যে 10টি জয়লাভ করেছেন আর 1টি ড্র করেছেন। সর্বশেষ কলকাতা ইডেন গার্ডেনে ভারতকে হারিয়েছে। নিঃসন্দেহে এটা একটা বড় জয় বলা যায়, যে ভারতের মতো একটা দেশের ঘরের মাঠে হারিয়েছে। সেটা অর্জন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবং দক্ষিণ আফ্রিকার দলের বড় একটা অর্জন বলাই যায়। যে ম্যাচটা হয়েছে আজকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার, সেটাকে সেই 5 দিনের টেস্ট ম্যাচ কিন্তু 3 দিনই শেষ হয়ে গেছে। বোলিং উইকেট বলা হয়েছে, বোলিং উইকেট বলাই যায়। সেখানে কিন্তু ভারতকে 124 রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত কিন্তু মাত্র 93 রানে গুটিয়ে যায়। যদিও তাদের যে নিয়মিত অধিনায়ক টেস্ট অধিনায়ক শুভমন গিল কিন্তু গাড়ের ব্যথার কারণে খেলতে পারেনি, যার কারণে তারা কিন্তু 30 রানের একটা ব্যবধানে হেরে যায়। তবে সেই ম্যাচে স্পেশালি দুর্দান্ত ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাবুমা, সেটা নিঃসন্দেহে বলা যায়। প্রথম ইনিংসে যদিও তিনি ব্যর্থ হয়েছেন, মাত্র 3 রান করেছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা দেখি যে 55 রানের একটা ইনিংস খেলেছেন তিনি। এই উইকেটে বোলিং সহায়ক উইকেটে দায়িত্বশীল একটা ব্যাটিং তিনি দেখিয়েছেন। 55 রানের ইনিংসের উপরে ভর করেই কিন্তু ভারতকে 124 রানের টার্গেট দিয়েছে। সেখানে কিন্তু সহজে একটা জয় পেয়ে যায়। যদিও ম্যাচটা কিন্তু খুব উত্তেজনা ছিল, যাই হোক সেই ম্যাচটা কিন্তু দক্ষিণ আফ্রিকা জয় লাভ করেছে 30 রানে। যদি এখানে একজনকে কৃতিত্ব দেওয়া যায় যে দুর্দান্ত বোলিং করেছেন, বোলিং করে একাই 8 উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে। দক্ষিণ আফ্রিকার সাইমন হারমানে, তার কথা স্পেশালি বলাই যায়, 2 ইনিংস মিলে 8 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে টেস্ট সিরিজে 1-0-তে এগিয়ে গিয়েছে। যদিও এটা শুধু একটা জয় না, এটা আরও একটা বড় অপেক্ষার অবসান বলাই যায়। ভারতের মাটিতে 15 বছর পর দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়েছেন। এর আগে 2010 সালে নাগপুরে কিন্তু ভারতকে হারিয়েছেন। তারপরে বিশাল একটা গ্যাপ, টেস্ট ক্রিকেটে ভারতকে ঘরের মাঠে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই অপেক্ষার অবসানটা কিন্তু আজ টেম্বা বাবুমার হাত ধরে হয়েছে। তার বলা যায় দুর্দান্ত ব্যাটিং, ক্যাপ্টেন্সি সব মিলিয়ে তার একটা কৃতিত্ব দেওয়াই যায় এই ম্যাচ জয়ের পরে। টেম্বা বাবুমা কিন্তু 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে হারিয়ে তারা 27 বছর পর আইসিসির কোনো ইভেন্ট জয়লাভ করেছে। এটা বলা যায় যে টেম্বা বাবুমার একটা বিশাল অর্জন। আর অধিনায়ক হিসাবে কিন্তু টেম্বা বাবুমা যে রেকর্ড গড়েছেন 104 বছরের, এই রেকর্ড ভেঙে দিয়েছেন কিন্তু টেম্বা বাবুমা। সেটা নিঃসন্দেহে বলা যায় একটা তার কৃতিত্ব আছেই। এই রেকর্ডটা এতদিন ইংল্যান্ডের ফার্সি চ্যাপম্যানের ছিল। সে 104 বছর রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন টেম্বা বাবুমা। যদিও তাকে নিয়ে অনেক সমালোচনা হয় বা বিভিন্ন বলা যায় তার হাইট, তার কালার নিয়ে, কিন্তু সেসব ফাঁস কাটিয়ে কিন্তু অর্জন এনে দিয়েছেন। ক্রিকেটে ভালো ভালো সাফল্য পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই টেস্ট অধিনায়ক। 104 বছর রেকর্ড ভেঙে দেওয়া, তারপর অধিনায়কত্ব নেওয়ার পর এখনও কোনো ম্যাচ না হারার রেকর্ড। আসলে নিঃসন্দেহে বলা যায় টেম্বা বাবুমার এটা একটা ইতিহাস, বা হয়তোবা টেস্ট ক্রিকেটে তিনি দক্ষিণ আফ্রিকাকে হয়তো আরও ভালো ভালো কিছু উপহার দিবেন, সিরিজ ম্যাচ এমন রেকর্ড ভাঙবে, সেটাই আমাদের চাওয়া। বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম।